নমস্কার বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে যারা ফলো করছো আশা করছি এই চ্যানেল থেকে কিছু ভালো জিনিস পাচ্ছ। সো বন্ধুরা এই ভিডিওতে আমি একটা আলোচনা করব যে লাইনেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এখন যারা তোমরা কলেজে পড়বে বা কলেজ লেভেলে যারা অলরেডি পড়ছো, তোমরা যদি যাদের তোমাদের টার্গেট আছে যদি গভর্নমেন্ট জব পেতে চাও, গভর্নমেন্ট ওকে সার্ভিস যদি সরকারি চাকরি পেতে চাও, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা যে সাবজেক্ট নিয়েই পড়ো না কেন কলেজে, আর্টসের বা সায়েন্সের যে কোনো বিষয় বলছি, আর্টসের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও, আর্টসের হলে যেগুলো বিষয় নিয়ে পড়বে ইতিহাস, ভূগোল, বাংলা, মানে জিওগ্রাফি, সংস্কৃত, যে যত আছে ফিলোসফি, এগুলো নিয়ে পড়বে কেউ, অনার্সে পড়তে পারো, পাশে পড়তে পারো, অথবা সায়েন্সের কী পড়বে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যে কোনো অনার্স নিতে পড়বে অনেকেই, অথবা পাশে পড়বে। সো টার্গেট সবারই কী হবে, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিক লেভেলের চাকরির পরীক্ষা দেবে, তারপর কলেজ পাস করে ম্যাক্সিমাম যতগুলো চাকরির পরীক্ষা তোমরা দিতে পারবে। তো এখন এই যে চাকরির পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষার যে টার্গেট আগে থেকেই রাখো। চাকরির পরীক্ষার জন্য যদি আগে থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু ডুবে যাবে। বর্তমান যেটা সিচুয়েশন, এটা আমার ভিডিওটা ভাবলাম যে এই ভিডিওটা করি, অনেকেরই হয়তো হেল্প হবে এই থেকে। কারণ প্রচুর ছেলেমেয়ে, এখনও প্রচুর ছেলেমেয়ে মানে জানে না জিনিস, না জানার জন্য কিনা আমরা প্রচুর পিছিয়ে পড়ি। কারণ তুমি যখন একটা জিনিস অ্যাডভান্স জানবে কিনা, প্রচুর অ্যাডভান্স থাকবে, অনেকের অন্যের থেকে অনেক এগিয়ে থাকবে। আর কিছু কিছু জিনিস কিনা কেউ মানে একবারে নিঃস্বার্থভাবে বলতে চায় না বর্তমানে। সো আশা করছি এটা হেল্প হবে অনেকেরই যারা তোমরা দেখছো এই ভিডিওটা। অ্যান্ড অবশ্যই তোমরাও অন্যান্য বন্ধুবান্ধবদের জানাবে। দেখো আমি অনেস্টলি বলছি, তোমরা যারা ফলো করছো আমার চ্যানেলটাকে এবং যে ভাই বোনরা দেখছো, আমি সিরিয়াসলি বলছি তোমরা এটা ফলো করো। লাইফে তাহলে অনেক মানে কি বলবো বেটার পজিশনে যাবে এবং নিজের দেখো কনফিডেন্স কত বিল্ড হয় যদি জীবনে ভালো কিছু করতে যাও। কারণ চাকরির, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যে মেইন 4টা সাবজেক্ট তোমাদের রেডি করতে হবে। তোমরা কলেজে যেই সাবজেক্ট নিয়েই পড়ছো না সেটা পড়বে, তার সঙ্গে এই 4টা সাবজেক্ট কলেজে 3 বছর 4 বছর যে দেবে সেই সঙ্গে যদি পড়ো প্রচুর ভালো হয়ে যাবে। সিরিয়াসলি যদি পড়ো তাহলে তো বিশাল স্ট্রং হয়ে যাবে অ্যান্ড জীবনে একটা বিশাল কনফিডেন্স আসবে। তখন কোনো না ভয় থাকবে না লাইফে যে কী করবে, সেই ভয়টা না দূর হয়ে যাবে। ম্যাথ আর হলো প্রথম সাবজেক্টটা, দেখো ম্যাথ, তারপর আমি ডিটেলস বলছি। তারপর সেকেন্ড হলো তোমাদের যে সেটা হবে রিজনিং। রিজনিং মানে একটা ম্যাথের মতোই জানো হয়তো আই থিঙ্ক অনেকে। রিজনিং, তারপর শিখতে হবে তোমাদের ইংলিশ অলরেডি এগুলো কিছু তো জিনিস জানোই, ইংলিশ আর হলো জিকে। এই 4টা সাবজেক্টকে প্রচুর ভালোভাবে তৈরি করো। গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা বা এইচএস লেভেলের যত পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যত পরীক্ষা আছে সব ক্ষেত্রে এই 4টারই উপর কিন্তু কোশ্চিন হয়, বুঝেছো? এখন অনেকেরই প্রবলেম, ম্যাক্সিমাম ধরো ছেলে যারা আর্টসে বিভাগে পড়ো তারা কী হয়, ম্যাথ পারে না, ম্যাথের প্রবলেম। তোমাকে ভাই শিখতে হবে, তোমাদের যদি সরকারি চাকরি পেতে চাও করার কিচ্ছু নেই, বাস ধীরে ধীরে শেখার চেষ্টা করো, মানে শুরু করো। এখন এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে কী করবে তোমরা, স্ট্যান্ডার্ড কোনো চাকরির পরীক্ষার বই কিনে নাও। যেমন আমি যদি বলি আমাদের যে রাজ্যের সবথেকে বড় পরীক্ষা মানে ডাব্লিউবিসিএসের বড় অনেক গাইড বই পাওয়া যায় অনেক পাবলিকেশনের, সেই বইটাও যদি কিনে নাও, বা ডাব্লিউবিসিএসের বাংলা ভার্সনের বইগুলো আছে ওগুলো কিনে নিতে পারো, একজনেকেই বেস্ট হবে। আগে থেকে যদি প্রিপারেশন করো, ডাব্লিউবিসিএসের কোশ্চিনগুলো অনেক টাফ নয়, সব মাধ্যমিক লেভেলের উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চিন আছে, বুঝতে পারলে? কারণ প্রিলির যে প্রিলিমিনারি যে কোশ্চিনগুলো হয় অ্যান্ড যে মেইনসের কোশ্চিনগুলো এমসিকিউ হয়, ম্যাক্সিমাম কোশ্চিন সহজ কোশ্চিন, উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চিন। অ্যান্ড ম্যাথের জন্য, রিজনিংয়ের জন্য আলাদা বই পাওয়া যায়, সেগুলো স্ট্যান্ডার্ড বই কিনে নাও। একটা ভালো বই কিনে নাও, পুরো ওই বইটা তোমাদের পুরো মানে হয়ে যাবে। বেশি বই পড়তে হয় না, কিন্তু যেই বইটা কিনবে একটা যে ভালো স্ট্যান্ডার্ড হবে, সব চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো দেওয়া থাকবে, ওগুলো বা চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে মানে পড়া শুরু করো। কলেজের মানে সাবজেক্টের পড়াশোনার সঙ্গে বেশি সময় নষ্ট না করে যদি কেউ এটা করো তাহলে দেখবে নিজেদের কি কনফিডেন্স বিল্ড হয়, আর লাইফ থেকে যত ভয় আসে না ধীরে ধীরে সব দূর হয়ে যাবে, আলাদাই কনফিডেন্স তৈরি হবে। আর যদি মস্তি মারতে চাও, যে বেশি মজা মারতে চাও তাহলে মারো, সেটা পার্সোনাল ব্যাপার, আমি তো মানা করতে পারবো না, কিন্তু টাইম আসলে বুঝবে কী জ্বালা। অ্যান্ড জিকে ম্যাথের ক্ষেত্রে মেনলি কী শিখতে হবে, রিজনিং। ম্যাথের ক্ষেত্রে হলো যে মাধ্যমিক লেভেলের পাটিগণিত ক্লাস 6 থেকে 12 মানে 10 পর্যন্ত যেগুলো করেছে, বিশেষ করে সব কী হয় মানে চাকরির পরীক্ষায় অ্যারিথমেটিক যে পাটিগণিত অঙ্কগুলো থাকে, এছাড়াও বীজগণিতের কিছু সব থেকেই থাকে কম বেশি, কিন্তু মানে পাটিগণিত অঙ্ক বেশি। ট্রিগোনোমেট্রি আছে, জিওমেট্রি আছে, সব কিছুরই থাকে, কিন্তু
পাটিগণিতটা বেশি সব থেকে করতে হবে, স্ট্রং করতে হবে, বুঝতে পারলে? বাকি যেগুলো অন্যান্য সেকশনের আছে ওগুলো হয়ে যাবে, ট্রিগোনোমেট্রি সব কিছুই। অ্যান্ড রিজনিংয়ের যে অনেকগুলো চ্যাপ্টার আছে, মোটামুটি যদি 30টা চ্যাপ্টার থাকে রিজনিংয়ের, তাহলে রিজনিংয়ের একটা স্ট্যান্ডার্ড বই কিনে নাও, সেই বইটা থেকে চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে নিজেরাই বুঝতে পারবে। কারণ উচ্চ মাধ্যমিক লেভেলে যখন আমরা উঠি তখন আমাদের একটা বোঝার ক্ষমতা হয়ে যায় সবারই, বুঝতে পারছো, পড়াশোনা যারা করি। তো তোমাদের রিজনিংটা তোমরা ধীরে ধীরে শুরু করো। এখন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর চ্যানেল, হাজারো চ্যানেল তৈরি হয়েছে যেখানে মানে কমপ্লিট সিলেবাস করা আছে, পুরো ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে কমপ্লিট। যদি ভালো জিনিসের সার্চ না করো তাহলে ভালো জিনিস পাবে না কিন্তু। যদি চাও লাইফে কিছু ভালো করবে তাহলে ভালো জিনিসের যদি সার্চ করো ভালো জিনিস পাবে। আর খারাপ জিনিসের তো মানে কি বলবো, অভাব নেই সব দিকেই, আশপাশে উপর নিচে ঘিরে আছি। সো ইংলিশের ক্ষেত্রেও কি পড়তে হবে, ইংলিশে হলো তোমাদের পড়তে হবে মাধ্যমিক লেভেলের যত গ্রামার, উচ্চ মাধ্যমিক লেভেলের গ্রামার যত পার্টস আছে, ভয়েস নেরেশন, জয়েনিং অফ সেন্টেন্সেস, যেগুলো শিখেছো মাধ্যমিক লেভেলে, বুঝতে পারলে, সব ডিগ্রি যত আছে। তারপর মেইন হচ্ছে যে ভোকাবুলারি শিখতে হবে, ইংলিশ যত টার্মস, নতুন নতুন ইংলিশ মানে বই পড়ো, বিভিন্ন ইংলিশ নিউজ পেপার পড়তে পারো। এগুলো থেকেই যে কোনো পরীক্ষায় কি সিনোনিমস, যে বাংলাতে আমরা পড়ি কিনা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় উত্তর, এই ধরনের ইংলিশের যে থাকে একই ধরনের বাংলার মতোই। তো সেই সম্পর্কে প্রচুর নলেজ তৈরি করতে হবে, বুঝতে পারলে। অ্যান্ড জিকে সাবজেক্টে মেনলি কী থাকবে, জিকে হলো সব সাবজেক্ট মিলেই জিকে হয়, ইতিহাস, ভূগোল, তারপর যে বেসিক যে সায়েন্সের সাবজেক্ট মাধ্যমিক লেভেলে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, হ্যাঁ, এগুলো মানে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত কিছু কিছু জিনিস। এখন যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে প্রচুর। তারপর হলো তোমার জিকের মধ্যে এগুলো সব মিলে জিকে হবে, মানে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সব এগুলোর মধ্যে তোমাকে জিকেটাকেও তৈরি করতে হবে। সব সাবজেক্ট মানে মাধ্যমিক লেভেলে যেই বিষয়গুলো পড়েছিলে ওগুলো বইগুলো যদি থাকে ওগুলো থেকে আবার পড়া শুরু করো, নিজেই পড়ো, এখন বুঝতে পারবে। মানে কোনো গাইডেরও প্রয়োজন হবে না। এই যে আমি যেই জিনিসটা বললাম, এই 4টা সাবজেক্ট কেউ যদি তোমরা তৈরি করতে পারো, দেখবে নিজের মধ্যে কত কনফিডেন্স বিল্ড হয়। আর অন্যান্য যেগুলো চাকরির পরীক্ষা আছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক লেভেলের চাকরির পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করতে পারো, দিতে পারো, তার সঙ্গে সব কিছু প্যাটার্ন বুঝে যাবে এবং ধীরে ধীরে একটা বিশাল কনফিডেন্স বাড়বে, বুঝতে পারছো। পুরো ইউটিউবে এরকম ভিডিও পাবে না আমি যেটা বলছি। আমি চাই যে ছেলেমেয়েরা মানে ভালো জায়গায় হোক। মানে যেহেতু আমি ভিডিও তৈরি করছি এডুকেশনাল, আমার এটা মনে পড়লো। আশা করছি তোমরা যারা দেখছো, অ্যান্ড আমি এখানে যদিও আলাদা টপিকে ভিডিও তৈরি করি, অন্যান্য যারা দেখো ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা জেনারেল লাইনে পড়ে অনার্স, মানে সব যে লাইনেই পড়ো তুমি, যেই সেকশনে মানে যেই বিভাগেই যাও না কেন, তোমাকে এগুলোর ফেস করতে হবে, এই 4টা সাবজেক্ট। তুমি যদি কলেজের প্রফেসর হতেও চাও না, সেখানেও এখন অ্যাডমিশন টেস্ট মানে সেটারও পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষাতে যদি বলি যে কলেজের প্রফেসরও যদি হতে চাই, যেই এক্সাম হয়, সেট নেট এক্সাম হয়, ওখানেও একটা জেনারেল পেপার থাকে যেটাতে সব কিছু থাকে, জিকে থাকে, রিজনিং থাকে, মানে রিলেটেড মানে রিজনিং থাকে, ম্যাথ থাকে, সব কিছু করতে হয়। এমন কোনো পরীক্ষা নেই যে এই 4টা তোমাকে সাবজেক্ট ফেস করতে হবে না। সোজা হিসাব বলে দিলাম, বুঝতে পারলে। আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমি কমেন্টে যদি তোমরা সব কমেন্ট করলে আমি বুঝতে পারবো, তাহলে সেই হিসাবে আমি ভিডিও তৈরি করব। অ্যান্ড আশা করছি তোমাদের এটা হেল্প হবে। অ্যান্ড অনেকেরই এটা থেকে, যারা জানে না তাদের তো হেল্প হবে, যারা জানো তাদের মনে হবে যে এটা কি মানে নাথিং, বুঝতে পারছো। কিন্তু প্রচুর ছেলে মেয়ে এখনও যারা জানে না এই জিনিসটা, কারণ আমরা না জানার জন্য কিনা প্রচুর পিছিয়ে পড়ি। যারা আগে জানবে, অ্যাডভান্স হবে, তারা প্রচুর এগিয়ে থাকবে। অ্যান্ড তাদের ক্ষেত্রে যে জব পাওয়ার ক্ষেত্রেও কিনা প্রবাবিলিটিটা বেশি থাকে। সো এটাই এখন যেটা হলো কিনা, খেলা কোথায় জানা না জানা, তুমি কোনো জিনিস একটা কত অ্যাডভান্স জানছো সেটার উপরই তোমার লাইফের না ইয়েটা মানে সিচুয়েশানটা ডিপেন্ড করছে। তুমি যত তাড়াতাড়ি একটা বলে না যে টাইমটা একটা না বিশাল ফ্যাক্টর, সঠিক সময়ে যদি আমরা সঠিক কাজটা না করি না, ওটাই আমাদের লাইফে না কাল হয়ে যায়, পুরো মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি করে দেয়। সঠিক সময়ে যদি তুমি সঠিক জিনিসটা করো, আরও তার থেকেও আবার যদি অ্যাডভান্স করো একটা জিনিস, যে জিনিসটা তুমি 3 বছর পরে করবে সেটা যদি 3 বছর আগেই বুঝে যাও না, তবেই লাইফ তোমার দেখবে মানে সেই পজিশনে পৌঁছাবে। তো থ্যাংক ইউ গাইজ, আশা করছি হেল্প হবে এই ভিডিওটা। অ্যান্ড যারা তোমরা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এডুকেশনাল ভিডিও তৈরি করছি, আমি নিটের জন্য এখানে ভিডিও তৈরি করি,
বুঝতে পারলে? অ্যান্ড অন্যান্য যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে কেরিয়ার রিলেটেড সেগুলো অনেক ভিডিও তৈরি করেছি অলরেডি। অ্যান্ড আশা করছি তোমরা কোঅপারেট করবে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে কারা এই ভিডিওটা থেকে তোমরা মানে হেল্প পেলে। ওকে? সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ? এটা